নমস্কার, আমি পণ্ডিত গৌতম শাস্ত্রী, পেশায় পুরোহিত জ্যোতিষী। আজ আমি আপনাদের কুণ্ডলিতে যে 12টা রাশি আছে, লগ্ন 12টা লগ্ন রয়েছে। একটা বালক বা বালিকা জন্মাবার পরে জন্মের সময়ের উপর নির্ভর করে একটি লগ্ন তৈরি হয়। সেই লগ্ন থেকে তার দেহের আকার তৈরি হলো। দেহ সম্পর্কিত সমস্ত জিনিস তার সেই লগ্ন থেকেই নিরূপিত হয়। এবং দ্বিতীয় ঘরটি হলো ইনকামের জায়গা। সেই ইনকামের জায়গায় যে গ্রহটি অবস্থান করছে, সেই গ্রহটি উপরে নির্ভর করছে তার ধনস্থানের জায়গা। আবার দ্বিতীয়াধিপতি হচ্ছে কোষ্ঠীর ক্ষেত্রে বা সেই জাতক জাতিকার ক্ষেত্রে মারক গ্রহের জায়গা। মারক কথার অর্থ হচ্ছে প্রতিনিয়ত যে শত্রুতা করে চলে, যার কারণে জীবনের সফলতাটা পেতে নানাবিধ অসুবিধায় পড়তে হয়। দেখবেন একটা জাতক বা জাতিকার জন্মাবার পর থেকে পড়াশোনায় খুব ভালো এবং কেরিয়ার করলো, রেজাল্ট ভালো করলো, কিন্তু যৌবনে প্রবেশ করলো, কর্মজীবনে ঢোকার পরে দেখা গেল তার দ্বিতীয়াধিপতি যিনি আছেন, তিনি যে ঘরটায় অবস্থান করছেন, সেই ঘরটার অবস্থান কারণে তার কর্মক্ষেত্রে নানা রকম জটিলতা আসছে। প্রভূত ইনকাম করছে, অথচ তার সাংসারিক সুখ বা অর্থ রাখতে পারছে না। এবং চতুর্থ স্থানে দেখা গেল বসে আছে শনি। ধরুন মেষলগ্ন যদি হয়, তাহলে চতুর্থ স্থানে বসে আছে শনি চন্দ্রের ঘরে। এবং দ্বিতীয়াধিপতি হচ্ছে বৃষ রাশি। শুক্র তার মারক গ্রহ। সাংসারিক জীবনে সংসারে প্রভূত তার প্রচেষ্টা থাকা সত্ত্বেও সংসার থেকে সম্মান লাভ ঠিকভাবে হবে না। চতুর্থে শনি বসে থাকার কারণে অর্থ প্রচুর ইনকাম করলেও অর্থটাকে সঠিকভাবে প্রয়োগ করতে পারবে না এবং মাঝে মাঝে ঋণগ্রস্ততায় জড়িয়ে পড়বে। এই রকম অনেক কিছু দেখা যায়। তাই আমি প্রত্যেককে বলবো, আপনারা যারা সংসার জীবনে নানাবিধ জটিলতায় পড়েছেন বা প্রতিনিয়ত বাধাপ্রাপ্তি ঘটছে, তারা অফলাইন অনলাইন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। গুগলসের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন। আমার ওয়েবসাইট রয়েছে panditgautamshastri.com। নিচে দেওয়া নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা সুচিন্তিত পরামর্শ নিয়ে এগোলে পরে জীবনে সাফল্য লাভ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।